অনারেবল ভিউয়ার প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকে ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গত ভিডিওটা অনিবার্য কারণে দেশের বাইরে থাকার কারণে দিতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা অপেক্ষা করছিলেন আজকে তাদের জন্য বলছি, আজকে আমি একটা বিশেষ ধরনের হেডেক নিয়ে কথা বলবো। এই হেডেকটা হলো এমন হেডেক, এটার নাম বলা হয় যে আমার জীবনে আমি কখনো এমন মাথা ব্যথা পাই নাই, অর্থাৎ সাডেন সিভিয়ার হেডেক, এক্সট্রিম হেডেক, একেবারে 1 মিনিটের মধ্যে এটা এক্সট্রিম লেভেলে চলে যায়। এমন হেডেক, এটাকে বলা হয় থান্ডার ক্ল্যাপ হেডেক অথবা বিদ্যুৎ চমকানোর মতো হেডেক। এমন হেডেক কোনো মানুষ তার জীবনে এই প্রথম অভিজ্ঞতা হয়, এমন করে মানুষ বা রুগীরা সাধারণত এসে বলে থাকে। এই ধরনের হেডেক হলে কী হয়ে থাকে, এক্সট্রিমলি হেডেক হয়, আলো অসহ্য মনে হয়, শব্দ অসহ্য মনে হয়, ঘাড় শক্ত হয়ে যায়, কখনো খিচুড়ি হয়ে যায়, কারো বমি হয়ে যায়, কেউ দেখা যায় চোখে ডাবল দেখতে শুরু করে, কারো দেখা যায় সে শরীরটা অবসন্ন হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় কারো। এই যে এই ধরনের হেডেকটাকে, এই হেডেকটাকে একটা মেডিকেল ইমার্জেন্সি, লাইফ থ্রেটেনিং অর্থাৎ জীবন সংখ্যা হওয়ার সম্ভাবনা থাকে। কেন হয় এই ধরনের হেডেক? এ ধরনের হেডেকের একটা অন্যতম প্রধান কারণ হলো সাব অ্যারাকনয়েড হেমোরেজ, অর্থাৎ ব্রেনের মধ্যে যদি দেখা যায় যদি কোনো এভিএম অথবা আর্টারিও ভেনাস ম্যালফরমেশন অথবা যদি অ্যানিউরিজম অর্থাৎ একটা রক্তনালী যদি অ্যাবনর্মাল ডাইলেটেশন হয়, সেটা যদি রাপচার হয়ে যায় তাহলে হয়। আবার অ্যানিউরিজমাল যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে, অথবা আর্টেরিয়াল ডাইসেকশন বলে একটা রোগ আছে, সেটা যদি হয়ে থাকে, অথবা দেখা যায় যদি রিভার্সেবল সেরিব্রাল ভেসোকনস্ট্রিকশন সিনড্রোম অথবা সেরিব্রাল ভেনাস থাইনাস থ্রম্বোসিস, অথবা যদি ব্রেনের মধ্যে কোনো রক্তক্ষরণ হয়, আইসিএইচ বলে এটাকে, এবং কখনো যদি দেখা যায় পিটুইটারি অ্যাপোপ্লেক্সি অথবা মেনিনজাইটিস, এনকেফালাইটিস অথবা হাইপারটেনসিভ ক্রাইসিস, এই ধরনের যে মারাত্মক কতগুলো রোগ আছে যেগুলো জীবন একেবারে ঝুঁকির সম্মুখীন অর্থাৎ মৃত্যুর হার খুব বেশি হয়, এই ধরনের রোগের কারণেই সাধারণত এই ধরনের হেডেক থাকে। আগেই বলেছি এটি একটা মেডিকেল ইমার্জেন্সি, কোনো হোম ম্যানেজমেন্ট করা যাবে না। এই ধরনের রোগী হলে ইমিডিয়েটলি আপনাকে কোনো একেবারে নিউরোলজিক্যাল ইকুইপমেন্টেড কোনো হসপিটালে আপনাকে ভর্তি হতে হবে। অনারেবল ভিউয়ার, যে কথা বলছিলাম হেডেকটা আমার কথা বলছি, আমি বলেছিলাম আমার একটা নিউ ভিশন আছে, আই হ্যাভ এ প্ল্যান আমি বলেছিলাম, এবং আমি বলেছিলাম নেহা নিউরোলজি এবং হেডেক স্পেশালাইজড একটা ক্লিনিক রিসার্চ সেন্টার আমি চালু করতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এটা মিরপুর 10 নম্বর মেডিনোভায় চালু করেছি। এখন এটি মিরপুর 10 নম্বর মেডিনোভা মেডিকেল সার্ভিস সেন্টারের 7 তলায় অর্থাৎ লিফটের 6 গেলে এটা আমরা চালু করেছি। এই সাম্প্রতিক সময় শুরু করেছি। আলহামদুলিল্লাহ, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সারা বাংলাদেশ থেকে অনেক রুগী আসছে যারা কমপ্লিকেটেড হেডেকে আক্রান্ত। আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ এই সমস্ত হেডেক পেশেন্টের পাশে আমার একেবারে অভিজ্ঞতা লব্ধ দিয়ে অথবা আপডেট মেডিকেল নলেজ যা কিছু আছে এখন পর্যন্ত সেগুলো আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং করছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা লাগবে। আমি প্রফেসর রফিকুল ইসলাম মেডিসিন, নিউরোলজি এবং পুষ্টি নিয়ে কাজ করি, এবং সাম্প্রতিককালে যেটা আমি করেছি সেটা হলো একটা হেডেক রিসার্চ সেন্টার অথবা হেডেক একেবারে স্পেশালাইজড হেডেক ইকুইপমেন্টেড একটা সেন্টার আমরা চালু করেছি। আমি কোনো না কোনোভাবে আপনাকে মেডিকেল রিলেটেড কোনো সাহায্য করতে চাই। আমি আপনার সাহায্য করতে পারলে আমার নিজেকে কৃতার্থ মনে করব। ভালো থাকবেন, আগামী ভিডিওতে আবার কথা হবে।